প্রভুর গৌরব করি যে তিনি আমাদের আরও একটি প্রভুর দিন দেখার সুযোগ দিয়েছেন। আর এই সময় আমরা তার আরাধনায় তার বাক্য শোনার জন্য উপস্থিত হয়েছি। আসুন প্রথমে আমরা তার শাস্ত্র বাক্য পাঠ করি। আমরা দেখব লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ। যাদের কাছে বাইবেল আছে আমরা সবাই খুলব লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 9 পদ থেকে 14 পদ। প্রভু তার বাক্যে বলেন, যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নহি। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ওই ব্যক্তি নয়। কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য তার কাছে প্রার্থনা করি, তার আশীর্বাদ কামনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে আজ তুমি আমাদেরকে তোমার বাক্য শোনার সুযোগ দিয়েছ। প্রভু, আমরা লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ পাঠ করেছি। তোমার দাস দাসী আমরা যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি এবং সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে চাইছি, প্রভু তোমার আপন জ্ঞানে, তোমার আত্মার পরিচালনায় আমাদেরকে সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু তুমি আমাদের পিতা, পিতা ঈশ্বর, আমরা তোমার সন্তান, ছেলে মেয়ে হয়ে আমরা তোমার কাছে তোমার চরণতলে বসেছি। বাবা গো, তুমি আমাদেরকে তোমার সেই বাক্যকে সহজ সরল ভাষায় উপলব্ধি করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা লুক লিখিত সুসমাচার থেকে শিখছি। আর গত সপ্তাহে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা এই লুক লিখিত সুসমাচার 18 অধ্যায়ের প্রথম কয়েকটি পদ থেকে শিখেছিলাম। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে যিশুর দ্বিতীয় আগমনের প্রস্তুতি হিসাবে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কিংবা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আর দেখব আমাদের প্রার্থনার উত্তর দিতে বা উত্তর পেতে যেন বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে, তখন যেন আমরা নিরুৎসাহ না হই, কিন্তু অবিরত বা ক্রমশ প্রার্থনা করি। তা সেই শাস্ত্রাংশের মাধ্যমে
প্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এই যে অবিরত বা ক্রমশ ধারাবাহিকভাবে নিরুৎসাহ না হয়ে প্রার্থনা আমাদের তিনি করতে বলেছিলেন, তার পিছনে তিনি তিনটে কারণের কথা উল্লেখ করেছিলেন। প্রথমটি হলো, অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে, তাই আমাদেরকে অবিরত প্রার্থনা করতে হবে। দ্বিতীয়ত, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য যে একমাত্র পথ, পন্থা বা উপায় আমাদের দেওয়া হয়েছে তা হলো অবিরত প্রার্থনা, তাই আমাদের অবিরত প্রার্থনা করতে হবে। এবং তৃতীয়ত, আমরা অবিরত প্রার্থনা করব যেহেতু আমরা ঈশ্বরের দৃষ্টিতে এক একজন বিশিষ্ট ব্যক্তি। কেন? কারণ আমরা তাঁর মনোনীত সন্তান। এখন এইভাবে যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন বিষয়ের জন্য ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করব বা করছি, তখন একটি বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আর সেই বিষয়টি হলো, আমরা কিভাবে বা কি মনোভাবে প্রার্থনা করছি। এখন খ্রিস্ট বিশ্বাসী আমরা যে কেবল প্রার্থনা করি তা নয়, যিশুর সময় সেই সমস্ত ফরিসিরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, বা যোহন বাপ্তাইজকের যে সমস্ত শিষ্য ছিলেন তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, বা যিশুর শিষ্যরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, ঠিক কথা, কিন্তু তাদের মধ্যে অনেকের এমন কিছু মনোভাব ছিল যা দেখে যিশু উপলব্ধি করেছিলেন সঠিক মনোভাবে প্রার্থনা করার প্রয়োজনীয়তাকে। তাদের মধ্যে কেমন মনোভাব ছিল? আজকে যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি তার 9 পদে বলা হয়েছে, তিনি তাদের উদ্দেশ্যে এই দৃষ্টান্তটি বলেছিলেন যারা 1 নম্বর নিজেদের উপর বিশ্বাস করত, 2 নম্বর নিজেদের সম্বন্ধে মনে করত তারাই ধার্মিক, এবং 3 নম্বর যারা অন্য সকলকে হেয় জ্ঞান করত। এখন এই ধরনের বিষয়গুলি যাদের মধ্যে ছিল বা এই সমস্ত মনোভাবের অধিকারী ছিল, তাদের উদ্দেশ্যে যিশু এই দৃষ্টান্তটি বলেছিলেন, যে দৃষ্টান্তটি আমরা 10 থেকে 14 পদে পাই। কি দৃষ্টান্ত? না, ফরিসি এবং করগ্রাহীর দৃষ্টান্ত। তারা দুজনেই ধর্মধামে প্রার্থনা করতে গিয়েছিল এবং প্রার্থনা করেছিল, কিন্তু করগ্রাহী প্রার্থনার উত্তর পেয়ে বাড়ি ফিরে গিয়েছিল। এখন একটু প্রশ্ন করা যেতে পারে, যদি আমরা স্পষ্ট করে জানতে চাই যে যিশু এই দৃষ্টান্তটি কাদের প্রতি বলেছিলেন, সহজেই আমরা চিন্তা করতে পারি ফরিসিদের প্রতি, কারণ তারা নিজেদের উপর বিশ্বাস রাখত, নিজেদেরকে ধার্মিক বলে মনে করত এবং তারা অন্যদের হেয় জ্ঞান করত। কিন্তু শুধু যে ফরিসিদের উদ্দেশ্যে এই কথা বা এই দৃষ্টান্ত তিনি বলেছিলেন তা নয়, কারণ যিশু ছিলেন অন্তর্যামী ঈশ্বর, তিনি আমাদের হৃদয় দেখতে পান। আর তাই হয়তো তার শিষ্যদের মধ্যে বা তার সান্নিধ্যে যারা আছে তাদের মধ্যেও এমন অনেককে দেখতে পেয়েছিলেন যাদের মধ্যেও ফরিসিদের ন্যায় এই একই মনোভাব ছিল। তাই যিশু এই দৃষ্টান্তটি কেবল ফরিসিদের উদ্দেশ্যে নয়, তার শিষ্যদের উদ্দেশ্যেও বলেছিলেন বলে আমরা ধরতে পারি। এবং আজ যখন আমরা সেই দৃষ্টান্ত সম্বন্ধে শিখতে চলেছি, এই কথা বা এই দৃষ্টান্তটি আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। আমরাও যিশুর এই দৃষ্টান্তের সেই ফরিসির মতো একই প্রকার আত্মধার্মিকতার অধিকারী হতে পারি। তাই যিশু আজ আমাদের প্রত্যেককে এই দৃষ্টান্ত শোনাচ্ছেন এবং সঠিক মনোভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলছেন। তাই আসুন আমরা 3টে ধাপে এই দৃষ্টান্তটি আজ আমরা উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব 2 ব্যক্তিকে, দ্বিতীয় ধাপে দেখব সেই 2 ব্যক্তি 2টি প্রার্থনাকে, এবং তৃতীয় ধাপে আমরা দেখব সেই প্রার্থনার 2টি উত্তরকে। 2টি ব্যক্তি, 2টি প্রার্থনা আর 2টি উত্তর। প্রথমে আমরা
আসুন এই দৃষ্টান্তের দুইজন ব্যক্তিকে একটু কাছ থেকে উপলব্ধি করার চেষ্টা করি। 10 পদ পড়ি। বলা হয়েছে দুইজন প্রার্থনা করতে ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। অর্থাৎ যে দুজনের কথাই দৃষ্টান্তে বলা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন ফরিসি আর একজন হচ্ছে এক করগ্রাহী। প্রথমে আমরা এই ফরিসিকে একটু কাছ থেকে দেখি। যিশু যে দুজনের কথা বলেছেন যারা জেরুসালেম মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রথম ব্যক্তিটি হলেন একজন ফরিসি। এবং তারা কোথায় গেছেন? ধর্মধামে প্রার্থনা করতে। যিশু যে সময় আজ থেকে 2000 বছর পূর্বে ইসরায়েল দেশে জন্মগ্রহণ করেছিলেন এবং লোকদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, সেই সময়কার যদি জেরুসালেম মন্দিরের আকারটাকে আমরা চিন্তা করি, যা হেরোদ রাজার দ্বারা নির্মিত হয়েছিল, তার একটা মূল পবিত্র স্থান ছিল আর একটা বাইরের প্রাঙ্গণ ছিল। এখন এই মন্দিরে ইহুদিরা বা জেরুসালেমবাসীরা বা ইসরায়েলীয়রা বিভিন্ন উদ্দেশ্যে যেত। কেউ হয়তো বলি উৎসর্গ করতে যেত, কেউ হয়তো রব্বি বা তাদের গুরুদের কাছ থেকে শিক্ষা শুনতে যেত, কেউ আবার অন্য বিশ্বাসীদের সঙ্গে বা ইহুদিদের সঙ্গে সহভাগিতা করবার জন্য, আবার কেউ কেউ যেত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। আর তাই আমরা যিশুর এই দৃষ্টান্তে দেখতে পাচ্ছি একজন ফরিসিকে যে মন্দিরে প্রার্থনা করার জন্য গিয়েছিলেন। এখন জেরুসালেম মন্দিরে আবার প্রত্যেক দিন নির্দিষ্ট সময় ঠিক করা থাকতো, যে সময়টা ছিল প্রার্থনার জন্য সময়। এখন এই ফরিসি এবং করগ্রাহী সেই নির্দিষ্ট প্রার্থনার সময় গিয়েছিলেন নাকি দিনের যে কোনো একটা সময় গিয়েছিলেন, যিশু আমাদেরকে তা বলেননি, আর সেটা তেমন গুরুত্বপূর্ণও নয়। এখন যখন আমরা একজন ফরিসিকে সেই ধর্মধামে উপস্থিত দেখতে পাচ্ছি, তখন তাতে কি আমাদের অবাক হওয়ার কিছু আছে? বা যিশুর কাহিনী যারা শুনছেন, এই দৃষ্টান্ত যারা শুনছেন, তারা কি অবাক হয়েছিলেন? না। কারণ এই ফরিসিদের সম্বন্ধে লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় দেখছি, তো একটু এগিয়ে যদি যাই 20 অধ্যায় 47 পদ দেখি, বলা হয়েছে এই ফরিসিরা লম্বা লম্বা প্রার্থনা করতে ভালোবাসতেন। এখন লম্বা লম্বা প্রার্থনা করার দ্বারা তারা কি চাইতেন? লোকদের দৃষ্টি আকর্ষণ। আর তাই মন্দিরে দাঁড়িয়ে যেখানে অনেক লোক মিলিত হয়েছে, সেখানে যদি প্রার্থনা করা যায়, অনেক বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে, এটাই স্বাভাবিক। আর তাই একজন ফরিসিকে মন্দিরে প্রার্থনা করতে যাওয়াকে দেখে আমাদের অবাক হওয়ার কিছু নেই। কিন্তু হয়তো আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন, আপনি ফরিসির কথা বলছেন, আচ্ছা ফরিসি মানেটা কি? ফরিসি মানে সেই সময়কার ইহুদি ধর্মীয় একজন নেতা। এই ফরিসি শব্দটার অর্থ হচ্ছে পৃথকীকৃত। কারণ তারা নিজেদেরকে মনে করত অন্য জাতির মানুষদের থেকে যেমন পৃথকীকৃত, একইভাবে নিজের জাতির মানুষের মধ্যে যারা ধার্মিক নয়, অধার্মিক, দুষ্ট, পাপী, করগ্রাহী, তাদের থেকেও তারা পৃথকীকৃত। নিজেদের নামই দিয়েছিল আমরা পৃথকীকৃত, আমরা ফরিসি। এখন এই ফরিসিরা যেহেতু ধর্মীয় নেতা ছিল, সেই জন্য ঈশ্বর মোশির মাধ্যমে যে সমস্ত বিধান দিয়েছিলেন ইসরায়েলকে, তারা সেই সমস্ত বিধান লোকদের কাছে ব্যাখ্যা করতেন। কেবল তাই নয়, তারা আবার নিজেরা বিভিন্ন বিধান তৈরি করেছিল, যাকে ট্র্যাডিশন বলে। তাদের পরম্পরাগত সেই সমস্ত বিধান, সেগুলিরও তারা রক্ষক ছিলেন। আর তাদের সেই ধর্মীয় জীবনের জন্য, যেহেতু তারা ধর্মীয় জীবনযাপন করতেন, সমাজের বা ইহুদি সমাজে সকলেই তাদেরকে সম্মান করতেন এবং তাদেরকে সমাজের প্রধান প্রধান এক একজন স্তম্ভ বলে জ্ঞান করতেন। ভালো কথা। তাহলে দুজনের মধ্যে প্রথমজন হলেন একজন ফরিসি, কিন্তু আরেকজনকে যিশু বলছেন দুজন গেছেন প্রার্থনা করতে, একজন ফরিসি কিন্তু আরেকজন করগ্রাহী। দ্বিতীয় ব্যক্তি হলেন একজন করগ্রাহী। এখন আমরা যখন জেরুসালেম মন্দিরে একটু আগে আমি বলেছি ফরিসিকে প্রার্থনা করতে দেখেছি, তাতে আমাদের অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু যিশু তার দৃষ্টান্তে কার কথা বলছেন? আরেকজনকে, একজন ফরিসি, একজন করগ্রাহী। আচ্ছা, করগ্রাহীকে সেখানে প্রার্থনা করতে দেখাটা হচ্ছে সত্যি অবাক করার মতো বিষয়।
কারণ সেই সময় যিশু যখন এই পৃথিবীর মাটিতে এই পরিচর্যা কাজ করছেন, তখন ইসরায়েল ছিল রোমীয়দের দ্বারা পরাধীন। আর রোমীয়রা যেহেতু তাদের উপরে শাসন করত, রাজত্ব করত, সেহেতু এই ইসরায়েলীয়দের কাছ থেকে কর আদায় করবার জন্য তারা নিজেরা সরাসরি কর আদায় না করে এই ইহুদিদের মধ্যে থেকে কিছু লোকদেরকে তারা ভাড়া করেছিলেন, যারা ছিলেন ট্যাক্স কালেক্টর বা কর গ্রহণকারী। আর এরা তাদের নিজেদের দেশের মানুষদের কাছ থেকে জোর জুলুম করে কর আদায় করত এবং সেই কর তারা তাদের উপর শাসনকর্তা সেই বিদেশি রোমীয়দের হাতে তুলে দিত। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত এই সমস্ত করগ্রাহীরা এই কাজ করবার জন্য ছিলেন খুবই দুর্নীতিগ্রস্ত এবং অন্যদের উপর শোষণ চালিয়ে তারা সমাজের বুকে ধনী হয়েছিলেন। আর তাই সমস্ত প্রায় প্রত্যেক ইহুদি এদেরকে ঘৃণা করত এবং এদেরকে সমাজের নিচু তলার মানুষ হিসাবে জ্ঞান করত। আর তাই যেখানে যিশুর শ্রোতারা সকলেই ইহুদি, আর তারা শুনছে যে যিশু তাদেরকে বলছেন ধর্মধামে দুজন প্রার্থনা করতে গেছেন, একজন ফরিসি কিন্তু অন্যজন একজন করগ্রাহী, সেই কথা শুনে নিশ্চয়ই যিশুর শ্রোতারা অবাক হয়েছিল। কারণ করগ্রাহীর ন্যায় একজন দুর্নীতিগ্রস্ত পাপীকে তারা কখনো ঈশ্বরের মন্দিরে দেখতে আশা করতে পারে না, আবার কিনা প্রার্থনা করতে গেছে। তাদের চিন্তায় এমন পাপীর জন্য ঈশ্বরের কোনো চিন্তা থাকতে পারে না। তাহলে যিশু কিভাবে তার এই দৃষ্টান্তে একজন করগ্রাহীকে জেরুসালেম মন্দিরে যেতে এবং প্রার্থনা করতে বলতে পারেন, তা উপলব্ধি করবার জন্য এই লূক লিখিত সুসমাচারে, যেমন এখন 18 অধ্যায়ে এসেছি তো, কিন্তু এর আগে এই করগ্রাহীদের সম্বন্ধে কি কি বিষয় বলা হয়েছে সেগুলো কি একটু আমাদেরকে দেখতে হবে। আর যদি আমরা ফিরে যাই 3 অধ্যায় 12 পদ, সেখানে আমরা দেখতে পাই যোহন বাপ্তাইজক, যিনি যিশুর পথ প্রস্তুতকারী হয়ে এসেছিলেন এবং সুসমাচারের জন্য, যিশুর সুসমাচার প্রচার করবার জন্য অগ্রদূতের কাজ করছিলেন, তিনি যখন মানুষদের কাছে সেই ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করছিলেন, সেই প্রচার শুনে অনেক লোক তার কাছে আসছিল। এমন কি কারা আসছিল? বাইবেল বলে করগ্রাহীরা পর্যন্ত। 3 অধ্যায় 12 পদ দেখি, বলছে করগ্রাহীরাও বাপ্তাইজিত হতে আসলো সেই যোহন বাপ্তাইজকের কাছে এবং তাকে বলল, যোহন বাপ্তাইজককে বলল, গুরু আমাদের কি করতে হবে? একটু আগে আমি বলেছি যেখানে ইহুদি সমাজের প্রায় প্রত্যেকেই এই করগ্রাহীদের অবহেলা করত, অবজ্ঞা করত, ঘৃণা করত, কিন্তু যিশুও কি তাদের প্রতি একই চোখে দেখতেন? না, যিশু কিন্তু তাদের অবহেলা করেননি, তাদের দূরে সরিয়ে রাখেননি। পরিবর্তে তার নিকটবর্তী শিষ্যদের মধ্যেও তিনি এই করগ্রাহীকে মনোনীত করেছিলেন, আহ্বান করেছিলেন। আমরা পড়ি তো লূক 5 অধ্যায় 27 থেকে 30 পদ, লূক 5 অধ্যায় 27 থেকে 30 পদ, এখানে বলা হয়েছে, পরে তিনি অর্থাৎ যিশু বাইরে গেলেন আর দেখলেন লেবি নামে একজন করগ্রাহী কর গ্রহণ স্থানে বসে আছেন। তিনি তাকে বললেন, আমাকে অনুসরণ করো। তাতে তিনি সকলই পরিত্যাগ করে উঠে তাকে অনুসরণ করলেন। পরে লেবি তার বাড়িতে যিশুর জন্য এক ভোজ প্রস্তুত করলেন এবং অনেক করগ্রাহী ও অন্যান্য লোক তাদের সঙ্গে ভোজনে বসেছিলেন। তখন ফরিসিরা ও তাদের অধ্যাপকরা তার শিষ্যদের অর্থাৎ যিশুর শিষ্যদের বিরুদ্ধে বচসা করে বলতে লাগলো, তোমরা কি কারণে করগ্রাহী পাপীদের সঙ্গে ভোজন পান করছো? কেবল তাই নয়, এই করগ্রাহী ও পাপীদের বন্ধু হিসাবেও সেই সমস্ত ফরিসিরা যিশুকে আখ্যা দিয়েছিল। আমরা যদি দেখি লূক 7 অধ্যায় 34 পদ, যিশু বলছেন, মনুষ্যপুত্র এসে ভোজন পান করেন আর তাই তোমরা তাকে বলো, ওই দেখো একজন পেটুক মদ্যপায়ী আর কি করগ্রাহী ও পাপীদের বন্ধু। কেবল তাই নয়, এখন আমরা 18 অধ্যায় পাঠ করছি, কিন্তু এর আগে 15 অধ্যায়ের শুরুতে আমরা কি পাঠ করেছিলাম? যে 15 অধ্যায় যিশু হারানো পুত্র, হারানো সিকি এবং হারানো সেই মেষের কাহিনী বলেছিলেন। সেখানে আমরা কি দেখতে পাই? 1 পদ এবং 2 পদে, আর করগ্রাহী ও পাপীরা সকলে তাঁর কথা অর্থাৎ যিশুর কথা শোনার জন্য তার কাছে আসছিল।
তাতে ফরিসিরা ও অধ্যাপকরা বচসা করে বলতে লাগলো, এই ব্যক্তি পাপীদের গ্রহণ করে ও তাদের সঙ্গে আহার ব্যবহার করে। অর্থাৎ আমরা এই করগ্রাহীদের প্রতি সাধারণ সমাজের মানুষদের চিন্তা বা প্রতিক্রিয়ার সঙ্গে যিশুর আচার আচরণে এক বিরাট পার্থক্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, যিশু তাদের সমাজে এক বিরাট পরিবর্তন, বিরাট বিপ্লব এনেছেন। কারণ যারা হারিয়ে গিয়েছিল তাদের অন্বেষণ ও পরিত্রাণ করতে যিশু এসেছেন, মনুষ্যপুত্র এসেছেন। কারণ যিশু ঘোষণা করেছিলেন এই লূক 5 অধ্যায় 31-32 পদে, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদেরই ডাকতে এসেছি, যেন তারা মন ফিরায়। হ্যাঁ, আমার আপনার মতো পাপীর জন্য যিশু এসেছিলেন। আর তাই যিশুর এই দৃষ্টান্তে একজন করগ্রাহীর উপস্থিতি কখনোই অবাক করার বিষয় নয়, খুবই স্বাভাবিক বিষয়। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে, এই যে ফরিসি এবং করগ্রাহী দুজনে প্রার্থনা করার জন্য জেরুসালেম মন্দিরে গিয়েছিলেন, তাদের দুটি প্রার্থনাকে দেখি। আমরা প্রথমে ফরিসির প্রার্থনাকে দেখব। আর যে ফরিসির প্রার্থনার যে বর্ণনা যিশু দিয়েছেন পরবর্তী পদগুলিতে, সেখানে আমরা দেখতে পাই সেই ফরিসি কিভাবে প্রার্থনা করেছিল, মানে কোন ভঙ্গিমায়, এবং তার সেই প্রার্থনার বিষয়বস্তু কি ছিল। প্রথমে আমরা তার প্রার্থনার ভঙ্গিমাটাকে দেখি। 11 পদের প্রথম অংশে বলা হয়েছে, ফরিসি দাঁড়িয়ে এইরূপ নিজের বিষয়, বা ফরিসি দাঁড়িয়ে আপনা আপনি এইরূপ প্রার্থনা করল। অর্থাৎ প্রথমে বলা হয়েছে কি দাঁড়িয়ে প্রার্থনা করেছে। এখন তখনকার দিনে প্রার্থনা করার বিভিন্ন ভঙ্গিমা ছিল। তাদের মধ্যে একটা ভঙ্গিমা ছিল হাত উপরে তুলে, চোখ উপরের দিকে করে বা মুখ উপরের দিকে করে আকাশের দিকে তাকিয়ে বা স্বর্গের দিকে হাত তুলে বা চোখ তুলে প্রার্থনা করা। এটা কোনো অস্বাভাবিক বিষয় ছিল না, সেটা সেই সময়কার প্রার্থনার একটা পদ্ধতি বা ভঙ্গিমা ছিল। আর একজন ফরিসি যে এইভাবে মন্দিরে প্রার্থনা করবেন, এটা আশা করা খুবই স্বাভাবিক। কারণ তারা সবসময় কি চাইতো? লোকদের দৃষ্টি আকর্ষণ করতে। মতি 6 অধ্যায় 5 পদে বলা হয়েছে, যিশু তার রাজ্যের প্রজা আমাদেরকে বলছেন, তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের মতো হয়েও না, কারণ তারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়িয়ে লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। যাই হোক, সেই জন্য ফরিসি 2 হাত তুলে হয়তো স্বর্গের দিকে তাকিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে। এবং সে কোথায় প্রার্থনা করছে? জেরুসালেম মন্দিরে। আমি যদি একটু ভালো করে প্রশ্ন করে, জেরুসালেম মন্দিরে কোথায় দাঁড়িয়ে সে প্রার্থনা করছে বা তিনি প্রার্থনা করছিলেন? যিশু যদিও আমাদের তা স্পষ্ট করে বলেননি, কিন্তু 13 পদে আমরা দেখতে পাই যিশু সেই করগ্রাহী জেরুসালেম মন্দিরের কোথায় দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন তা বলেছেন, যার দ্বারা ফরিসির প্রার্থনা স্থানের সঙ্গে তিনি তুলনা করেছেন। 13 পদে কি বলেছেন? সেই করগ্রাহী যদিও সেই জেরুসালেম মন্দিরে উপস্থিত হয়েছে এবং প্রার্থনা করছে, কিন্তু কোথায় দাঁড়িয়ে? দূরে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। দূরে দাঁড়িয়ে মানে কি? সেই পবিত্র স্থানে, আমি তো বলেছি পবিত্র স্থান ছিল এবং বাইরের প্রাঙ্গণ ছিল, সেই পবিত্র স্থান থেকে অনেক দূরে, অর্থাৎ সেই পবিত্র স্থানে কাছে আসবার সাহস সে দেখাতে পারেনি। এ কথা বলার অর্থ, তাহলে ফরিসি কোথায় প্রার্থনা করেছিল? সেই পবিত্র স্থান বা মহাপবিত্র স্থানে যত কাছে আসা সম্ভব সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন। এবারে আমরা দেখব সেই ফরিসির প্রার্থনার বিষয়বস্তুকে। 11 পদের শুরুতে বলা হয়েছে, ফরিসি দাঁড়িয়ে আপনা আপনি এইরূপ প্রার্থনা করল, বা ফরিসি দাঁড়িয়ে নিজে এইরূপ প্রার্থনা করল। আমি যখন এই শব্দটা এই পদটা পাঠ করছিলাম, ফরিসি দাঁড়িয়ে পুরানো বাইবেলে করা হয়েছে কি আপনা আপনি এই প্রার্থনা করলো। এখানে আপনা আপনি মানেটা কি বলতে চাওয়া হয়েছে? ফরিসি দাঁড়িয়ে নিজে এই প্রার্থনা করলো। ফরিসি নিজেই প্রার্থনা করবে, কে করবে? তাহলে এখানে কি বলতে চাওয়া হয়েছে? আমি তখন বিভিন্ন ইংরেজি অনুবাদ তুলনা করছিলাম, সেখানে আমি কেজেভি অনুবাদে দেখলাম যে কথাটা বলা হয়েছে তার অর্থ হচ্ছে, বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় এরকম, ফরিসি দাঁড়িয়ে
নিজের কাছে এই প্রার্থনা করলো। ফরিসি দাঁড়িয়ে নিজের কাছে এই প্রার্থনা করলো। এর অর্থ ফরিসি যদিও উপরে উপরে প্রার্থনা ঈশ্বরকে সম্বোধন করে বলছে হে ঈশ্বর, ঈশ্বরের কাছে যদিও উপরে উপরে প্রার্থনা করছে, কিন্তু আসলে সে কি করছে? জোর গলায় নিজের সঙ্গেই সে কথা বলছে, যেন অন্যরা তার সেই কথাগুলো শুনতে পায়। হ্যাঁ, ফরিসি প্রকৃত অর্থে কি করেছে? নিজের কৃতিত্বের কথা নিজেকে বলেছে। যদিও সে ঈশ্বরের নাম উল্লেখ করেছে, ঠিক কথা, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা নয়, সে নিজেরই গুণকীর্তন করছে। আর এই কারণেই তার প্রার্থনায় আমরা একবারের জন্য কোনো পাপ স্বীকারকে দেখতে পাই না। একবারও তিনি তার কোনো পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাননি। তিনি যদি সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, তিনি যদি সত্যি ঈশ্বরের পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার উপলব্ধি লাভ করতেন, সেই উপলব্ধি যদি থাকতো, তাহলে কি তিনি তার সেই অপরাধ বোধ উপলব্ধি না করে থাকতে পারতেন? আমরা যিশাইয় 6 অধ্যায় 1 থেকে 5 পদ যখন পাঠ করি, সেই পবিত্র ঈশ্বরের সামনে যিশাইয় যখন নিজেকে উপস্থিত দেখেছিলেন, তখন তিনি কি উপলব্ধি করেছিলেন? তিনি বাধ্য হয়েছিলেন সেই কথা স্বীকার করতে, আমি অসুচি ওষ্ঠাধর মানুষ। বা লুক 5 অধ্যায় 8 থেকে 9 পদ দেখি, যখন পিতর যিশুকে সেই নৌকায় উপলব্ধি করেছিলেন যিশুকে ঈশ্বর, সেই ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে দেখে তিনি কি বলেছিলেন? আমি পাপী, আমার কাছ থেকে দূরে যান। এটাই স্বাভাবিক। আমরা যদি ঈশ্বরের কাছে উপস্থিত হই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার সান্নিধ্যে যদি এসে থাকি, সেই পবিত্র ঈশ্বরের সান্নিধ্যে আমরা আমাদের পাপময়তাকে উপলব্ধি না করে পারি না, তার কাছে আমরা আমাদের পাপ স্বীকার না করে পারি না। কিন্তু এই ফরিসি একবারের জন্য তার একটি পাপকেও স্মরণ করেনি, বা তার জন্য ক্ষমা ঈশ্বরের কাছে চাননি। এখন কেউ হয়তো বলতে পারে, না মানে ফরিসির কোনো পাপ ছিল না। পাপ যদি না থাকে স্বীকার করার কি আছে? সত্যি কি তাই? আমি একটা উদাহরণ দিতে চাই। পুরাতন নিয়মে ইয়োব বলে একজন ছিলেন, যার সম্বন্ধে স্বয়ং ঈশ্বর কি সার্টিফিকেট দিয়েছিলেন? তিনি বলছেন, তার ন্যায় সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেউ নেই। এমন সিদ্ধ, এমন পবিত্র, এমন ধার্মিক ব্যক্তি ঈশ্বর নিজে বলছেন। কিন্তু সেই ইয়োবকেও আমরা কি দেখতে পাই? সকালে উঠে তিনি তার সন্তানদের জন্য প্রার্থনা করতেন, তাদের পাপ স্বীকার করতেন। কিন্তু আমরা এই ফরিসিকে দেখতে পাচ্ছি, তিনি তার কোনো পাপকে দেখতে পাননি। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হয়েছেন, ঈশ্বরের পবিত্রতার মহত্ব কিন্তু উপলব্ধি করতে পারেননি। তার অপরাধ বোধ নেই। কেবল তাই নয়, তার প্রার্থনা থেকে আমরা স্পষ্ট দেখতে পাই তিনি নিজের উপর বিশ্বাস রাখতেন। কেন বলছি? আসুন আমরা পড়ি 11 পদের দ্বিতীয় অংশ। সে প্রার্থনায়, বা তিনি প্রার্থনায় কি বললেন? হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি। অর্থাৎ প্রার্থনার শুরুতেই এই ফরিসি ঈশ্বরের ধন্যবাদ করছেন। কত ভালো কথা, তাই না? আর যখন তিনি ঈশ্বরের ধন্যবাদ করছেন, তখন আমরা কি আশা করতে পারি? এবারে নিশ্চয়ই তিনি সেই ফরিসি তার জীবনে ঈশ্বরের মহৎ মহৎ কাজকে, মহৎ মহৎ আশীর্বাদকে স্মরণ করবেন, তাই তো? কারণ আমরা গীত সংগীতায় পাই, গীত রচকরা ঈশ্বরের কত ধন্যবাদ করেছেন। কেন? তাদের জীবনে ঈশ্বর কত মহৎ মহৎ কাজ করেছেন, কত আশীর্বাদ করেছেন, তার জন্য ধন্যবাদের গীত, ধন্যবাদের গান, এটা ধন্যবাদের প্রার্থনা হবে, তাই নয় কি? কিন্তু এই প্রার্থনায় সেই ফরিসি ঈশ্বরের কাজ বা আশীর্বাদকে স্মরণ করার পরিবর্তে নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেন? যেহেতু তিনি
উপদ্রবী, পাপী, ব্যভিচারী বা করগ্রাহীদের মতো নন। অর্থাৎ ফরিসি তার প্রার্থনার দ্বারা যে কথা বলতে চেয়েছেন তা হলো, ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি কারণ আমি কত মহান। এই ফরিসি কি তার কথার দ্বারা সত্যি ঈশ্বরের ধন্যবাদ করেছেন? না, তিনি এই কথার দ্বারা কখনো ঈশ্বরের ধন্যবাদ করেননি। কারণ আমরা যখন ঈশ্বরের পরিবর্তে আমাদের নিজেদের উপর বিশ্বাস করি, নিজেদের কৃতিত্বে আস্থা রাখি, তখন আমরা কখনো ঈশ্বরের ধন্যবাদ করতে পারি না। এই কারণেই যিশু এই দৃষ্টান্তটি কাদের উদ্দেশ্যে বলেছিলেন? 9 পদে ফিরে যায়। এই 9 পদে আমি বারবার ফিরে যাব, কারণ এখানেই এই দৃষ্টান্তের প্রকৃত অর্থ খুঁজে পাবার চাবি রয়েছে। 9 পদের প্রথম অংশে কি বলেছে? তিনি তাদের প্রতি বললেন এই দৃষ্টান্ত, যারা নিজেদের উপরে বিশ্বাস রাখত। কোন ধন্যবাদই প্রকৃত অর্থে ধন্যবাদ হতে পারে না যখন আমরা নিজেদের উপরে বিশ্বাস রাখি। কারণ নিজেদের ক্ষমতা, নিজেদের শক্তি, জ্ঞান বা বুদ্ধির উপর দাঁড়িয়ে আমরা কখনো অন্যকে ধন্যবাদ জানাতে পারি না। কিন্তু ফরিসি কেবল নিজের সততায় এতখানি বিশ্বাসী ছিলেন যে তার প্রার্থনার শুরুতে কেবল ঈশ্বরের নাম একবারই উল্লেখ করেছেন। তারপর কিন্তু একবারও ঈশ্বরের নাম উল্লেখ নয়, তারপর কেবল নিজের নাম, নিজের কথাই উল্লেখ করেছেন। আমি তোমার ধন্যবাদ করি, আমি অন্য সকলের মতো নই, আমি উপবাস করি, আমি দশমাংশ দান করি, আমি কেবল আমি। এমন আত্মপ্রচারের দ্বারা কখনো ধন্যবাদ জ্ঞাপন সম্ভব নয়। আমরা যখন নিজেরাই আমাদের প্রার্থনার কেন্দ্রবিন্দু হই, তখন আমরা কখনো আমাদের প্রার্থনার দ্বারা ঈশ্বরের ধন্যবাদ করতে পারি না। আর এইভাবে আমরা যখন ঈশ্বরের সামনে নিজেদের সততা বা নিজেদের কৃতিত্বের গৌরব করি, আসলে তার দ্বারা আমরা নিজেদেরই ঠকিয়ে থাকি। দ্বিতীয়ত, এই ফরিসির প্রার্থনার দ্বারা যে বিষয়টি স্পষ্ট সেটি কি জানেন? তিনি অন্যদের হেয় জ্ঞান করতেন। আসুন এই ফরিসি ঈশ্বরের কেন ধন্যবাদ করেছেন সেই কারণটিকে দেখি। 11 পদের দ্বিতীয় অংশ বলছে, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের, কেমন কোন লোক? উপদ্রবী, অন্যায়ী, ব্যভিচারী কিংবা ওই করগ্রাহীর মতো নই। অর্থাৎ ফরিসি ঈশ্বরের ধন্যবাদ করার জন্য যে কারণের কথা উল্লেখ করেছেন সেটা কি? তিনি সমাজের বুকে দুষ্ট, অধার্মিক বা পাপীদের মতো নন। ফরিসি নিজেকে উপদ্রবী, অন্যায়ী, ব্যভিচারী বা করগ্রাহীদের সঙ্গে তুলনা করেছেন এবং নিজেকে তাদের থেকে উত্তমতর ব্যক্তি প্রতিপন্ন করেছেন, আর সেই কারণে তিনি ঈশ্বরের ধন্যবাদ করছেন। আর প্রশ্ন করা যেতে পারে, এই কথার দ্বারা কি তিনি কিছু মিথ্যা বলেছেন? তিনি যখন বলছেন আমি উপদ্রবী, অন্যায়ী, ব্যভিচারী ও করগ্রাহীদের মতো নই, তখন এই কথার দ্বারা কি তিনি কোনো মিথ্যা কথা বলেছেন? না, মিথ্যা কথা তিনি বলেননি। কারণ তার ধর্মীয় জ্ঞান দিয়ে তিনি অন্যদের যে মূল্যায়ন করেছেন তাতে এই কথার মধ্যে কোনো ভুল ছিল না। কারণ আজকালকার দিনের সমাজে যেমন, তখনকার দিনের সমাজেও উপদ্রবী, অন্যায়ী, ব্যভিচারী বা দুর্নীতিগ্রস্ত, করগ্রাহী অনেকে ছিল। তিনি তাদের মতো ছিলেন না, তিনি তাদের পরিবর্তে ছিলেন অনেক বিশ্বস্ত তাঁর নিজের চিন্তায়। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এই ফরিসি যখন অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করছেন তখন কাদের সঙ্গে তুলনা করেছেন? উপদ্রবী, অন্যায়ী, ব্যভিচারী বা করগ্রাহীদের সঙ্গে। আচ্ছা, তার জানা কি আর কোনো লোক ছিল না? পুরাতন নিয়মে তো এমন অনেক ধার্মিক ব্যক্তিদের সম্বন্ধে তিনি জানতেন, তাদের সঙ্গে তো তিনি নিজেকে তুলনা করতে পারতেন। কেন? ইয়োবের সঙ্গে তো তুলনা করতে পারতেন। কেন? শমুয়েল ভাওবাদীর সঙ্গে তুলনা করতে পারতেন, বা নতুন নিয়মে শিমিয়ন, তার সঙ্গে তুলনা করতে পারতেন। না, তিনি কিন্তু তাদের সঙ্গে নিজেকে তুলনা করেননি। তার চিন্তায় যারা তার থেকে বেশি পাপী, কেবল তাদের সঙ্গেই নিজেকে তুলনা করেছেন।
আর যিশু এই কারণেই এই দৃষ্টান্তটি তাদের উদ্দেশ্যে বলেছিলেন। আবার 9 পদে ফিরে যাই, কাদের উদ্দেশ্যে বলেছিলেন? 9 পদের শেষ অংশে বলেছিলেন কাদের উদ্দেশ্যে? যারা অন্য সকলকে হেয় জ্ঞান করত। হ্যাঁ, যিশু এই দৃষ্টান্তটি তাদের প্রতি বলেছিলেন যারা অন্য সকলকে হেয় জ্ঞান করত। যিশু এই দৃষ্টান্তের মাধ্যমে আমাদের যে শিক্ষা দিতে চেয়েছেন তা হলো আমাদের ধন্যবাদ জ্ঞাপন বা আমাদের প্রার্থনা প্রকৃত অর্থে ঈশ্বরের ধন্যবাদ বা ঈশ্বরের কাছে প্রার্থনা হতে পারে না যখন আমরা আমাদের প্রার্থনায় নিজেদের ভাই বোনদের থেকে নিজেদের পৃথক করি, বিচ্ছিন্ন করি। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন সেই সমস্ত ধর্মভীরু ইহুদি এমন প্রার্থনা করতেন, বলতেন, ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি কারণ আমি অন্য জাতির মানুষদের মতো নই যারা মানুষ নয়, কুকুর। আমরাও কিন্তু জানেন অনেক সময় এই একই প্রার্থনা করি, এই ফরিসীর ন্যায় প্রার্থনা করি, এই পুলপিটে দাঁড়িয়ে আমরা বলি, ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি কারণ অন্যরা যখন জগতের আনন্দে, জাগতিক আনন্দে মেতে আছে তখন আমরা তোমার গৃহে উপস্থিত হয়েছি, তোমার আরাধনা করছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন কি তৈরি করছে? অন্যদের সঙ্গে আমাদের মধ্যে দেওয়াল। কিন্তু জানেন, আমাদের যে সত্য মনে রাখতে হবে, যে ধর্ম আমাদের ভাই বোনদের থেকে, আমাদের প্রতিবেশীদের থেকে আমাদের বিচ্ছিন্ন করে তা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা জাতীয় জীবনের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। কিন্তু সত্য কি জানেন? পাপে পতিত এই মানুষ আমরা, আমাদের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আমরা সর্বদা অন্যদের খুঁজি যাদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে পারি বা যাদেরকে আমরা হেয় জ্ঞান করতে পারি তাদেরকে খুঁজি, যেমন এই ফরিসি খুঁজেছিল। কিন্তু যিশু আমাদের কি শিক্ষা দিয়েছেন? যিশু আমাদের শিক্ষা দিয়েছেন প্রকৃত ধর্ম আমাদের চারপাশের মানুষদের থেকে আমাদের কখনোই পৃথক করে না, বরঞ্চ সংযুক্ত করে। তাই মথি 5 অধ্যায় 23-24 পদে যিশু আমাদের কি বলেছেন জানেন? আমি পড়ছি, তিনি বলছেন, যদি তুমি যজ্ঞবেদীর কাছে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। আজকের দিনে তো আর নৈবেদ্য উৎসর্গ করি না, বলি উৎসর্গ করি না, আমরা প্রভুর মন্দিরে এসেছি প্রার্থনা করতে। আর সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে, তোমার মনে পড়েছে আপনি প্রার্থনা করতে এসেছেন মণ্ডলীতে, আর আপনার মনে পড়েছে আপনার বিরুদ্ধে আপনার ভাইয়ের কিছু বিষয় আছে কারণ আপনি তার বিরুদ্ধে এমন কিছু করেছেন, 4:24 পদে কি বলছেন? তবে সেই স্থানে বেদির সামনে তোমার নৈবেদ্য রাখো, তোমার প্রার্থনা উৎসর্গ বন্ধ করো, প্রথমে তোমার ভাইয়ের সাথে ফিরে যাও, তার সঙ্গে শান্তি স্থাপন করো, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। এত পরিষ্কার ভাবে তিনি যদি বলেন আর তবুও যদি আমরা না বুঝি, আমরা না বোঝার ভান করছি। এর অর্থ কি? আমরা যে দান দিচ্ছি ঈশ্বরকে, তার মূল্য যত বেশি হোক না কেন, আমরা যে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে তার যত লম্বা প্রার্থনা হোক না কেন, আমরা ঈশ্বরের জন্য কত কষ্ট, কত কৃচ্ছ সাধন করছি, তা যতই কষ্টদায়ক হোক না কেন, আমরা কত গান গাইছি, সেই গানের মূর্ছনায় কত মানুষ মোহিত হচ্ছে, তা হোক না কেন, তাদের কোনো মূল্য নেই যদি তাদের দ্বারা আমরা অন্যদের থেকে নিজেদের পৃথক করতে চাই, বিচ্ছিন্ন করতে চাই, বা তার দ্বারা আমরা অন্যদেরকে হেয় জ্ঞান করতে চাই। তোরা কত জানিস, আমি কত জানিস জানিস? তুই কি প্রার্থনা করিস, আমি কি প্রার্থনা করি জানিস? আমি কত কষ্ট করেছি জানিস? আমার গানে কত লোক মোহিত হয় জানিস? তোরা কি করেছিস? তোদের মতো নই। তৃতীয়ত, এই ফরিসির প্রার্থনার দ্বারা যে বিষয়টি স্পষ্ট তা হলো তিনি নিজেকে ধার্মিক বলে মনে করতেন। ফরিসি যদিও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে এসেছেন,
কিন্তু আসলে তিনি কি করছেন? নিজের ধার্মিকতার ঢাক পিটাচ্ছেন। 12 পদ পড়ি। ফরিসি তার প্রার্থনায় বলছে, আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, আমার সমস্ত আয়ের দশমাংশ দান করি। অর্থাৎ ফরিসি এখানে একটা তার ধার্মিকতার ফর্দ ঈশ্বরের কাছে পেশ করেছেন, এবং তাতে ঈশ্বরের বিধানে যা আশা করা হয়েছে তার থেকেও তিনি বেশি করেছেন বলে দাবি করছেন। আমরা জানি পুরাতন নিয়মে যদিও স্পষ্ট করে বলা হয়েছে মহাপ্রায়শ্চিত্তের দিন, বছরের মধ্যে একদিন ছিল উপবাস করতে বলা হয়েছে, বা নির্দিষ্ট কিছু মাস ছিল যে সেই সময় উপবাস করতে বলা হয়েছে। কিন্তু এই ফরিসি কি বলছে? আমি প্রতি সপ্তাহে 2 দিন, হয়তো সোমবার আর বৃহস্পতিবার উপবাস করি। দশমাংশের বিষয়েও পুরাতন নিয়মে যা বিধান দেওয়া হয়েছে তাকে অতিক্রম করে, তাকে ছাপিয়ে গিয়ে তিনি বলছেন কি, সমস্ত আয়ের দশমাংশ, পুদিনা, জিরে, মৌরি, সমস্ত দশমাংশ আমি তোমাকে দিই। অর্থাৎ সেই ফরিসি তার নিজের ধার্মিকতা নিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছেন, তার নিজের সৎ কাজ এবং ব্যবস্থার কাজ বা বিধানের কাজ নিয়ে উপস্থিত হয়েছেন। আর তিনি কি বিশ্বাস করেন? তিনি বিশ্বাস করেন এই সমস্ত ধার্মিকতার কারণেই, তার এই সমস্ত ধার্মিকতার কারণে ঈশ্বর তাকে গ্রহণ করতে বাধ্য। অর্থাৎ সেই ফরিসি তার নিজের ধার্মিকতার ঢাক পিটিয়ে ঈশ্বরের ধন্যবাদ করছেন, নিজের ধার্মিকতার দ্বারা নিজেকে উদ্ধার করার আশায় প্রার্থনা করছেন। কিন্তু সত্য কি জানেন? বাইবেল আমাদের শিক্ষা দেয় আমাদের কোন সৎ কাজ, আমাদের কোন ধার্মিকতা আমাদের উদ্ধার করতে পারে না। আমাদের কোন ধার্মিকতার দ্বারাই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না। তার শিষ্যদের এই সত্য শিক্ষা দিতেই যিশু সেদিন তাদের এই দৃষ্টান্ত শুনিয়েছিলেন। আর তাই এই দৃষ্টান্ত তিনি কাদের উদ্দেশ্যে বলেছিলেন? আবার 9 পদে ফিরে যায়, যারা মনে করত তারাই ধার্মিক। কেবল নিজেদের উপর বিশ্বাস রাখা এবং অন্যদের হেয় জ্ঞান করা নয়। যিশু এই দৃষ্টান্ত তাদের উদ্দেশ্যে বলেছিলেন যারা নিজেদের ধার্মিক বলে মনে করত। আমরা যখন নিজেদের ধার্মিকতায় আত্মবিশ্বাসী হই, তখন আমরা কখনো ঈশ্বরের ধন্যবাদ করতে পারি না। তাহলে হয়তো আপনারা বলবেন, তাহলে সেই ফরিসি যে সপ্তাহে 2 বার উপবাস করত, সমস্ত আয়ের দশমাংশ দান করত, তার কি কোনো মূল্য নেই? আমাদের কি ধার্মিকতা কি, ধার্মিকতা কি তা যদি না জেনে আমি ধার্মিকতা পালন করার কথা ভাবি, তাহলে আমরা ভুল করছি। প্রকৃত অর্থে ধার্মিকতা কি তা আমাদের উপলব্ধি করতে হবে, এবং সেই উপলব্ধির পর সেই ধার্মিকতার জীবনযাপন করতে হবে। কারণ সব ধার্মিকতাই প্রকৃত অর্থে ধার্মিকতা নয়। এই যিশুই তার পর্বত তত্ত্ব উপদেশে মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 20 পদে কি বলেছিলেন আমরা একটু দেখি তো। মথি 5:20 যিশু বলছেন, তোমাদের ধার্মিকতা যদি অধ্যাপক ও ফরিসীদের ধার্মিকতা থেকে বেশি না হয়, তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যিশু এখানে কি বলতে চেয়েছেন? যিশু এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, অধ্যাপক ও ফরিসীরা যে ধার্মিকতার অধিকারী তা স্বর্গরাজ্যে প্রবেশের জন্য যথেষ্ট নয়, কিংবা তা স্বর্গরাজ্যে তাদের প্রবেশ করতে দেবে না তাদের সেই ধার্মিকতার দ্বারা, যার অর্থ সমস্ত ধার্মিকতায় প্রকৃত অর্থে ধার্মিকতা নয়, বা প্রকৃত অর্থে উত্তম নয়, ভালো নয়। ফরিসীদের ন্যায় ধর্মীয় নেতাদের যে সমস্যাটা ছিল তা কি জানেন? তাহলে তারা নিজেরা নিজেদের ধার্মিকতায় বড্ড বেশি নিশ্চিত ছিলেন। তারা কখনো ঈশ্বরের সামনে তাদের ধার্মিকতার আকারকে দেখেননি, দেখতে চাননি। কারণ তারা যদি ঈশ্বরের সামনে তাদের সেই ধার্মিকতাকে দেখতে চেষ্টা করতেন, তাহলে তারা কি দেখতে পেতেন? যিশাইয় 64 অধ্যায় 6 পদ, আমাদের সমস্ত ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, নোংরা কাপড়ের ন্যায়।
আমরা ধার্মিকতা ধার্মিকতা বলে চিৎকার করছি, কত ধার্মিকতার অধিকারী, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সেগুলো কি? নোংরা কাপড় ছাড়া আর কিছু নয়, যে খুলে ফেলতে হবে, গন্ধযুক্ত। আর এই সত্য উপলব্ধি করার জন্যই আমরা যদি মনে করি আসল এটা সত্য কি মিথ্যা, ফরিসির জীবনকে মূল্যায়ন করে দেখি, হয়তো ফরিসির জীবনকে মূল্যায়ন করার দরকার হবে না। কারণ এই সত্য উপলব্ধি করতে আমাদের নিজেদের জীবনই যথেষ্ট। একবার নিজেদের জীবনকে মূল্যায়ন করে দেখি, তাহলে দেখতে পাবো আমাদের ধার্মিকতা কতখানি নোংরা কাপড়ের ন্যায়। কিন্তু বাস্তব কি জানেন? ফরিসির ন্যায় আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা কখনো যিশুকে এই কথা বলতে শুনিনি, আমি ধার্মিকদের নয় পাপীদের ডাকতে এসেছি। কিংবা পৌলের সেই কথাকে গুরুত্বের সঙ্গে আমরা বিবেচনা করিনি, ধার্মিক কেউ নেই, একজনও নেই। আসলে আমরা সবাই সমান, আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যিশুর ক্রুশতলে হাঁটু গেড়ে আমাদের পাপ স্বীকার করা। তাই আমরা যখন মণ্ডলীতে আসি, আরাধনায় যোগদান করি, তখন আমাদের ধার্মিক জীবনের বড়াই করবার জন্য নয়, পরিবর্তে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা ও আশীর্বাদ পাবার জন্য, গ্রহণ করার জন্য আমরা আসি। কারণ তার ক্ষমা, তার অনুগ্রহ ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না। আর আমরা যখন খ্রিস্টের ক্রুশতলে উপস্থিত হই, তখন আমরা উপলব্ধি করি প্রকৃত ধার্মিকতা যা আমাদের পাপের ক্ষমা করে, আমাদের ঈশ্বরের সন্তান করে, আমাদেরকে এই স্বর্গরাজ্যের প্রবেশাধিকার দেয়, তা আমরা নিজেরা হাজার চেষ্টা করেও অর্জন করতে পারিনি, কিন্তু তিনি তার অনুগ্রহে বিনামূল্যে আমাদের দিয়েছেন। আর সেই ধার্মিকতা অর্জন করার জন্য যে চরম মূল্য দেওয়ার প্রয়োজন ছিল, তা তিনি আমাদের পরিবর্তে সেই ক্রুশের উপরে পূর্ণ মাত্রায় সেই মূল্য দিয়েছেন। তার সঙ্গে আমাদের কিছু যোগ করার নেই। তাই আমাদের খ্রিস্টীয় জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সবই হলো কেবল ঈশ্বরের অনুগ্রহ। কিন্তু দুঃখের বিষয়, আজও আমাদের মধ্যে এমন অনেকে আছি যারা নিজের সৎকার্যের দ্বারা, ঈশ্বরের প্রতি আমাদের বিভিন্ন ধর্মীয় আচরণের দ্বারা ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করতে চাই, যেন তিনি আমাদেরকে তার রাজ্যে গ্রহণ করেন। তাই আজও আমরা এমন কথা বলে থাকি, ও আমি যথেষ্ট ভালো মানুষ, আমি প্রতি সপ্তাহে চার্চে যাই, আমি ঈশ্বরের বিধান পালন করতে চেষ্টা করি, আমি যদিও নিখুঁত নই, কিন্তু আমি অন্য অনেকের থেকে অনেক ভালো। এই ধরনের চিন্তা বা এই ধরনের মনোভাবের দ্বারা আমরাও সেই ফরিসিদের মতো, সেই ফরিসির মতো আমাদের নিজেদের সৎ কাজ বা কৃতিত্বের ঢাক পিটাই আর নিজেদেরকে অন্যদের থেকে উত্তম প্রতিপন্ন করতে চাই এবং ভাবি তার দ্বারাই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। কিন্তু বাস্তব হলো ঈশ্বরের দৃষ্টিতে এদের কোনো মূল্য নেই, মলিন বস্ত্রের সমান। আসলে এবারে আমরা সেই করগ্রাহীর প্রার্থনাটাকে একটু ভালো করে দেখি। প্রথমে আমরা তার প্রার্থনার ভঙ্গিমাকে দেখব এবং তারপরে তার প্রার্থনার বিষয়বস্তুকে। প্রথমে আমরা 13 পদের প্রথম অংশে দেখছি সে কিভাবে তার প্রার্থনা ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিল। 13 পদের প্রথম অংশ, কিন্তু করগ্রাহী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পেল না, বরং বক্ষে করাঘাত করতে করতে বলল। করগ্রাহী যদিও সেই ফরিসির মতো ধর্মধামে প্রার্থনা করতে এসেছে, ঠিক কথা, কিন্তু কি বলা হয়েছে? সে দূরে দাঁড়িয়ে আছে, যার অর্থ পবিত্র স্থান বা মহাপবিত্র স্থান থেকে সে অনেক দূরে দাঁড়িয়ে আছে। কারণ সে জানতো সে যে ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছে তিনি কত পবিত্র, এবং যে মন্দিরে তিনি উপস্থিত হয়েছে সেই মন্দির হলো ঈশ্বরের বিশেষ উপস্থিতি স্থান।
অন্যদিকে সেই করগ্রাহী তার নিজের পাপ জীবন সম্বন্ধেও ভালো করেই অবগত ছিল, যে পাপ থেকে সে ক্ষমা পাবার জন্য ঈশ্বরের কাছে এসেছে, কিন্তু সে জানে সে সেই ক্ষমা পাবার যোগ্য নয়, অযোগ্য। তাই সে বাধ্য হয়েছে দূরে দাঁড়িয়ে থাকতে। কেবল তাই নয়, আরো কি বলা হয়েছে, ফরিসির মতো যদিও সে দাঁড়িয়ে প্রার্থনা করছে ঠিক কথা, কিন্তু ফরিসির মতো সে স্বর্গের দিকে চোখ করে বা দুহাত তুলে প্রার্থনা করতে পারেনি। তার পাপের কারণে সে এতখানি লজ্জিত যে সে মুখ নিচু করে প্রার্থনা করছে, উপরের দিকে মুখ তোলবার সাহস তার নেই, সে লজ্জিত তার পাপের জন্য। কেবল তাই নয়, আরো একটি কথা বলা হয়েছে, তার পাপ বা অপরাধ বোধ এতখানি তাকে কষ্ট দিচ্ছে, সে জানে পাপী, পাপ করেছে, বেশ করেছি এমন মনোভাবে নয়, কিন্তু পাপ তাকে এতখানি কষ্ট দিচ্ছে, তাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে সে বুকে করাঘাত করতে বাধ্য হয়েছে। প্রভু, আমি পাপী, আমি এই পাপ করেছি, আমি তোমার ক্ষমা পাবার যোগ্য নই, তুমি আমাকে ক্ষমা করো। অর্থাৎ ফরিসি যখন তার আত্মধার্মিকতার ঢাক পিটিয়েছিল, তখন এই করগ্রাহী তার অপরাধবোধ ও হতাশা থেকে যা তাকে কুড়ে কুড়ে খেয়েছিল, সে তার বক্ষে করাঘাত করতে বাধ্য হয়েছে। আসলে এবারে আমরা সেই করগ্রাহী প্রার্থনার বিষয়বস্তুটা দেখি। কি প্রার্থনায় সে বলেছিল? 13 পদের দ্বিতীয় অংশ, তিনি বলছেন, হে ঈশ্বর, আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করো, কৃপা করো। করগ্রাহীও তার প্রার্থনা ঈশ্বরকে ঈশ্বর বলে সম্বোধন করেছেন, হে ঈশ্বর, ফরিসি যেমন করেছিল। কিন্তু করগ্রাহী ঈশ্বরের কাছে প্রার্থনার নাম করে আত্মবিশ্বাসের কথা বলেনি, নিজের ধার্মিকতার ঢাক পেটায়নি, অন্যদেরকে হেয় জ্ঞান করেনি, পরিবর্তে নিজেকে পাপী বলে স্বীকার করেছে, নিজের পাপ স্বীকার করেছে এবং সেই পাপ থেকে উদ্ধারের আশায় ঈশ্বরের কাছে দয়া বা করুণা ভিক্ষা করেছে। সে উপলব্ধি করেছে ঈশ্বরের সামনে সে এমন একজন পাপী যার প্রতি ঈশ্বরের ক্রোধ বা বিচার বর্তমান। সে আরো উপলব্ধি করেছিল ঈশ্বরের ন্যায় বিচারে সে বিনষ্ট হতে বাধ্য। তাই সে ঈশ্বরের কাছে ন্যায় বিচার চায়নি, কিন্তু কি চেয়েছে? করুণা, অনুগ্রহ, দয়া ভিক্ষা করেছে। আজ আমরা কি ঈশ্বরের সামনে নিজেদের পাপী বলে স্বীকার করি? আমরা যে কেবল তার ন্যায় বিচারের যথার্থ শাস্তি ভোগ করার যোগ্য, তা কি আমরা স্বীকার করি? তার সার্বভৌম অনুগ্রহ বা করুণা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই, তা কি আমরা স্বীকার করি? আরেকটি বিষয়, ফরিসি যেভাবে নিজেকে অন্যদের থেকে পৃথক করেছিল, এখানে করগ্রাহী কিন্তু নিজেকে পৃথক করেছে, কিন্তু সে ফরিসির মতো একই পদ্ধতিতে পৃথক করা নয়। সে নিজেকে আত্মধার্মিক ফরিসির সঙ্গে তুলনা করেনি, কিংবা সে নিজেকে অন্য করগ্রাহীদের সঙ্গেও তুলনা করেনি। কারণ সেও হয়তো এমন প্রার্থনা করে বলতে পারত, ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি অন্য করগ্রাহীদের মতো মারাত্মক দুর্নীতিগ্রস্ত নয়। তুমি জানো না অন্যরা কত দুর্নীতিগ্রস্ত, আমি অতটা নই। তা কি তা বলেছে? না, তার পরিবর্তে সে তার নিজের পাপকে পাপ বলে স্বীকার করেছে, কোনো অজুহাত দেখায়নি বা অন্যদেরকে সেই পাপের জন্য দায়ীও করেনি। আর এটাই হলো সত্য পাপীর প্রার্থনা, সিনার্স প্রেয়ার। কি?
ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি দয়া করো। এখন এই করগ্রাহীকে এই প্রার্থনা করতে দেখে আমরা কি তাকে সেই ফরিসির তুলনায় একজন বেশি সৎ বা উত্তম ব্যক্তি হিসাবে চিন্তা করব? না, কারণ সে তার নিজের সীমাবদ্ধতা জানতো এবং তা সে স্বীকার করেছে, এবং সে নিজে যা তার থেকে বেশি কিছু বা উত্তম এমন ভান করেনি। তাই কি আমরা বলবো সেই ফরিসির থেকে এই করগ্রাহী অনেক উত্তম ব্যক্তি ছিল? যদি আমরা তা করি তাহলে আমরা সেই একই ভুল করব। কারণ তার দ্বারা আমরা কি বলতে চাইছি? তার দ্বারা আমরা সেই ফরিসির ন্যায় একই মনোভাব, একই চিন্তা করছি কি না, আমরা আমাদের নিজেদেরকে উত্তম প্রতিপন্ন করার দ্বারা ঈশ্বরের দ্বারা গৃহীত হবার চেষ্টা চালাচ্ছি। যেহেতু সেই করগ্রাহী ফরিসির থেকে উত্তম ছিল, যেহেতু সে সত্য স্বীকার করেছিল, তাই সে উত্তম। আমি কেন একথা বলছি জানেন? কারণ আজ আমরা যে পৃথিবীতে বা যে সময়ে বসবাস করছি, সে সময়ে ফরিসি আর করগ্রাহী স্থানটা পাল্টে গেছে, পরিবর্তিত হয়েছে। এ ওর জায়গা নিয়েছে, ও এর জায়গা নিয়েছে। কারণ আধুনিক করগ্রাহীরা, আজকালকার দিনের করগ্রাহীরা কি ধরনের প্রার্থনা করে? ওই ফরিসির ন্যায় একই ধরনের প্রার্থনা। বলে কি, ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি কারণ আমি ওই সমস্ত ধর্মীয় ভণ্ডদের মতো নই। ফরিসিদের দিকে আঙ্গুল তুলে। কিংবা বলে কি, আত্মধর্মিকতার কপটতা আমাদের মধ্যে নেই, কিংবা আনন্দ ধ্বংসকারী আমরা নই, কিংবা তাদের মতো নই যারা ধর্মকে গুরুতর জ্ঞান করে। আজকের দিনের করগ্রাহীরা সেই ফরিসি স্থান গ্রহণ করেছে, আর তার দ্বারা তারা ঈশ্বরের ধন্যবাদ করছে। কিন্তু যিশুর দৃষ্টান্তে, যিশুর এই দৃষ্টান্তে করগ্রাহী কিন্তু কখনো এমন চিন্তা বা মনোভাবের অধিকারী ছিল না। পরিবর্তে সে জানতো সে একজন অকর্মণ্য, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া তার বাঁচার আর কোনো উপায় নেই। আর এই সত্য আমাদের প্রত্যেকের প্রতি একইভাবে প্রযোজ্য। কারণ বাইবেল পরিষ্কারভাবে কি শিক্ষা দেয়? রোমিও 3:10-12 ধার্মিক কেউই নেই, একজনও নেই, বুঝে এমন কেউই নেই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউই নেই, সকলেই বিপথে গিয়েছে, তারা সকলে একসঙ্গে অকর্মণ্য হয়েছে, সৎ কাজ করে এমন কেউই নেই, একজনও নেই। তাই রোমিও 3:23 পৌল বলছেন সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। তার মানে কি, আমরা যাই হই না কেন, ফরিসি হই আর করগ্রাহী হই, আমাদের সকলের প্রয়োজন আমাদের পাপ স্বীকার করে তার কাছে ক্ষমা ভিক্ষা করা। কারণ যে একমাত্র উপায়ে আমরা রক্ষা পেতে পারি তা হলো ঈশ্বরের অনুগ্রহ। যে অনুগ্রহ আমরা কেউই পাওয়ার যোগ্য নই। তাই ঈশ্বর কেবল তার অনুগ্রহে আমাদের এই পাপী আমাদের উদ্ধার করেন। সেই করগ্রাহীর ন্যায় প্রত্যেক পাপী আমাদেরকে ঈশ্বরের কাছে তার দয়া ভিক্ষা করতে হবে, যেন কেবল অনুগ্রহে আমরা রক্ষা পাই। আসলে এবার তৃতীয় ধাপ, এই দৃষ্টান্তে এই দুইজনের প্রার্থনার প্রতি দুটি উত্তরকে দেখি। তারা প্রার্থনা করেছিল, কিন্তু কি উত্তর পেয়েছিল? প্রথমে আমরা দেখি যিশু করগ্রাহীর প্রার্থনার উত্তরের কথা বলেছেন। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং উত্তর দিয়েছিলেন। 14 পদের প্রথম অংশ যিশু বলছেন, আমি তোমাদের বলছি এই ব্যক্তি ধার্মিক গণিত হয়ে নিজের ঘরে ফিরে গেল। যিশু তাদের বললেন এই ব্যক্তি অর্থাৎ এই করগ্রাহী ধার্মিক গণিত হয়ে তার বাড়ি ফিরে গেল। এখানে ধার্মিক গণিত হওয়ার অর্থ
যিশু ঘোষণা করলেন এই করগ্রাহী আর অপরাধী নয়, ঈশ্বরের সামনে আর অপরাধী নয়, তার অপরাধ, তার পাপ ক্ষমা করা হয়েছে। কিন্তু কেন? না মানে এই প্রার্থনার দ্বারা সে এমন পুণ্য অর্জন করেছে যে তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাই কি? না, সে তার কোনো যোগ্যতার দ্বারা নয়, সে তার কোনো কাজের দ্বারা নয়, সে তার এই প্রার্থনার দ্বারাও নয়। কিন্তু কিসের জন্য সে ক্ষমা পেয়েছে? কিসের জন্য তার অপরাধ ক্ষমা করা হয়েছে? ঈশ্বর সেই করগ্রাহীর সমস্ত পাপের শাস্তি সেই করগ্রাহীর পরিবর্তে, তার পরিবর্তে পাপ গ্রহণকারী যিশুর প্রতি যেহেতু স্থানান্তরিত করেছেন, সেই করগ্রাহীর পাপের যে শাস্তি পাওনা ছিল, যেহেতু যিশু তা গ্রহণ করেছেন, আর তাই একদিকে ঈশ্বরের ন্যায় বিচার যেমন রক্ষিত হয়েছে, পাপের জন্য শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তি এই করগ্রাহীকে নয় কিন্তু কে? যিশু পেয়েছেন। অন্যদিকে যিশুর দ্বারা তার পাপ গ্রহণ করার ফলস্বরূপ এই করগ্রাহী তার পাপ থেকে মুক্ত হয়েছে, পাপের ক্ষমা পেয়েছে, তার পাপ মুছে ফেলা হয়েছে। বা গীতসংহিতা 103:12 অনুসারে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূরবর্তী, তার সমস্ত পাপ তেমন দূরবর্তী করা হয়েছে। কিংবা মিখা 7:19 অনুসারে তার সমস্ত অপরাধ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করা হয়েছে, তাকে ঈশ্বরের পরিবারের সন্তান হিসাবে গ্রহণ করা হয়েছে। এবারে আসুন সেই ফরিসির প্রার্থনার উত্তরটাকে দেখি। যিশু কি বললেন? আসলে ফরিসি তো প্রার্থনাই করেনি, সে তো নিজের কাছে নিজের কৃতিত্বের ঢাক পিটিয়েছে, তার আবার প্রার্থনার কোনো উত্তর হয় নাকি? আর তাই 14 পদের দ্বিতীয় অংশে বলছে কি, ওই ব্যক্তি নয়, মানে করগ্রাহী যদিও ধার্মিক গণিত হয়ে তার বাড়ি ফিরে গেল, কিন্তু এই ব্যক্তি অর্থাৎ সেই ফরিসি ধার্মিক গণিত হয়ে বাড়ি ফিরে যেতে পারল না। কারণ যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাবে, কিন্তু যে নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে। দেখুন কি ট্র্যাজেডি! যে লোকটি নিজেকে ধার্মিক বলে মনে করতেও, অর্থাৎ সেই ফরিসি, সে কিন্তু ঈশ্বরের সামনে ধার্মিক গণিত হতে পারল না। কিন্তু সেই করগ্রাহী যে নিজেকে পাপী বলে স্বীকার করত, সে ধার্মিক গণিত হয়ে বাড়ি ফিরে গেল। ফরিসি তার নিজের কোনো পাপই দেখতে পায়নি, আর তাই তার যেহেতু কোনো পাপ দেখতে পায়নি, সেই পাপের জন্য ঈশ্বরের কাছে করুণা ভিক্ষা করারও কোনো প্রয়োজন সে অনুভব করেনি, আর তাই ঈশ্বরের অনুগ্রহে ধার্মিক গণিত হওয়ার কোনো সুযোগ তার কাছে ছিল না। কিন্তু তার মানে কি সত্যিই সেই ফরিসির কোনো পাপ ছিল না? ঈশ্বরের সামনে আমরা সবাই পাপী, সেই ফরিসিও পাপী, কিন্তু সেই ফরিসি তার পাপকে স্বীকার করেননি, ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন অনুভব করেননি। তিনি ভেবেছেন তিনি নিজেকেই নিজে রক্ষা করতে সমর্থ, তাই তিনি নিজেকে উচ্চ করেছিলেন। আর যিশু তাই যে কথা বলছেন, যা এই ফরিসির প্রতি এবং করগ্রাহী উভয়ের প্রতি বা পৃথিবীর সমস্ত মানুষের প্রতি প্রযোজ্য, তা কি? আত্মগর্বে যারা নিজেদের উচ্চ করে, ঈশ্বর তাদের নত করবেন। অন্যদিকে যারা সততার সঙ্গে পাপ স্বীকারের দ্বারা নিজেদের নত করে, ঈশ্বর তাদের উচ্চ করবেন। তাই এই দৃষ্টান্তের মাধ্যমে আরো একটি যে গুরুত্বপূর্ণ শিক্ষা যিশু আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন, তা হলো আমাদের অতীত জীবন ভালো বা মন্দ যাই হোক না কেন, সেটাই চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় নয়, কিন্তু এখন এই মুহূর্তে ঈশ্বরের প্রতি আমাদের মনোভাব কি, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এখন যদি আমরা সঠিক মনোভাবে ঈশ্বরের কাছে ফিরে আসি, তাহলে আমাদের অতীতের দ্বারা নয়, কিন্তু ভবিষ্যতের দ্বারাই আমাদের জীবনের গতিপথ নির্ধারিত হবে। সত্য হলো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ফরিসির মনোভাব বর্তমান।
আমাদের প্রত্যেকের মধ্যেই নিজেদের উপর বিশ্বাস রাখার প্রবণতা আছে, প্রত্যেকের মধ্যেই নিজেদেরকে উত্তম বা ধার্মিক বলে চিন্তা করার প্রবণতা আছে, প্রত্যেকের মধ্যেই অন্যদেরকে হেয় জ্ঞান করবার প্রবণতা আছে। তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। বিশেষত আমরা যখন প্রার্থনা করি তখন যেন আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদের উত্তমতা, নিজেদের ধার্মিকতার ঢাক না পিটাই। আর তার জন্য আমাদের সর্বদা বা অবিরত প্রার্থনা করার প্রয়োজন, কারণ অবিরত প্রার্থনা আমাদের নত নম্র করে। আসুন আমরা সর্বদা স্মরণে রাখি, আমাদের সৎ কাজ বা ব্যবস্থার কাজ আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক গণিত করতে পারে না। আমরা যতই ধর্মীয় হই না কেন, একমাত্র ঈশ্বরের অনুগ্রহই আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন করে। তিনি যখন আমাদের নতুন জন্ম দেন তখন আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হই এবং যিশুকে একমাত্র পরিত্রাতা বলে বিশ্বাস করে আমরা ধার্মিক গণিত হই, কারণ যিশু আমাদের পাপের শাস্তি নিজে গ্রহণ করেছেন। তাই কেবল ঈশ্বরের অনুগ্রহই পাপী আমাদের রক্ষা করে। তাহলে এই দৃষ্টান্তের সত্য নিশ্চয়ই আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পেরেছি। এবার আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। কোনো এক মণ্ডলীর সানডে স্কুলের শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে যিশুর দেওয়া এই দৃষ্টান্ত থেকেই শিক্ষা দিচ্ছিলেন। আর তিনি যখন শিক্ষা দিচ্ছিলেন সেই শিক্ষার মধ্যে তিনি এই ফরিসিকে খুবই নিচু মানের অসৎ ব্যক্তি হিসাবে বর্ণনা করেন। ফরিসিকে, অন্যদিকে করগ্রাহীকে একজন সৎ উত্তম ব্যক্তি হিসাবে বর্ণনা করেন। এবং তারপর সেই শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে বলেন, ছেলেমেয়েরা এসো আমরা প্রার্থনা করতে হাঁটু গাড়ি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা কেউ সেই ফরিসির ন্যায় নিচু মানের মানুষ নই। যিশু প্রকৃত অর্থে এই দৃষ্টান্তের দ্বারা কি শিক্ষা দিতে চেয়েছিলেন তাকে আমরা কত সহজে এড়িয়ে যেতে পারি। এই উদাহরণটি হলো তারই একটি নমুনা। আসুন আমাদের পাপ ক্ষমাকারী ঈশ্বরের অনুগ্রহকে স্মরণ করে সেই গান গাই, যিশু আশ্রয় গিরিহে। যে গানের দ্বিতীয় পদে বলা হয়েছে, বৃথা শ্রম ও চেষ্টা হে তোমার বিধি মানে বিধান পালন করতে, হোক মোর যতন অবিরল, পড়ুক নিত্য নেত্র জল, তাই না হবে মুক্ত প্রাণ, তোমা বিনা নাহি ত্রাণ। 3 পদে বলছে, হাতে কিছু নাই আমার, ধরি কেবল ক্রুশ তোমার, বস্ত্রহীনকে দাও বসন, নিরুপায়কে কৃপাধন, মলিন আমি স্রোতে ধাই, ধোয়াও পাছে মরে যাই। প্রার্থনা করি। হয়তো মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু আরেকটি বার তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে কিভাবে কোন মনোভাবে অবিরত প্রার্থনা করতে হবে তা তুমি আমাদেরকে শিক্ষা দিলে। কিন্তু প্রভু অনেক সময় আমরা যে ভুল করে থাকি সেই ফরিসির ন্যায়, ও প্রভু আমরা আমাদের মনে বা মনোভাবে সেই আত্মধার্মিকতার চিন্তাকে প্রশ্রয় দিই। প্রভু গো, যখন আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি, যখন আমরা অন্যদেরকে হেয় জ্ঞান করি, যখন আমরা নিজেদেরকে ধার্মিক বলে মনে করি, প্রভু তোমার সামনে যে আমরা সকলেই পাপী, এবং সেই পাপ থেকে যে প্রভু আমাদের কোন সৎ কাজ, কোন ব্যবস্থার পালনের দ্বারা নিজেদেরকে উদ্ধার করতে পারি না, একমাত্র তোমার অনুগ্রহই যে আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করে। সেই যে সত্য শিক্ষা এই দৃষ্টান্তের মাধ্যমে তুমি আমাদের কাছে তুলে ধরলে, আশীর্বাদ করো সেই শিক্ষাকে জীবনের শেষ দিন পর্যন্ত স্মরণে রেখে সর্বদা প্রভু গো তোমার গৌরবার্থে যেন জীবনযাপন করতে পারি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন সেই গানটি গাই, যিশু আশ্রয় গিরি হে। আমাদের
গান বইয়ের কত সংখ্যা? ইংরেজি 63, 63, পেজ নাম্বার 138। যিশু আশ্রয় গিরিহে লোকাও আমায় তোমাতে, তব পার্শ্ব নির্গত বাড়ি বয় আসনিত, ঘুচায় পাপে দায় বল, আমায় কর তাই নির্মল, বৃথা শ্রম চেষ্টা হে, তোমার বিধি পালিতে, হোক মোর যতন বিরল, পরুক নিত্য নেত্র জল, তাই না হবে মুক্ত প্রাণ, তোমা বিনা নাহি ত্রাণ, হাতে কিছু নাই আমার, ধরি কেবল ক্রুশ তোমার, বস্ত্রহীনকে দাও বসন, নিরুপায়কে কৃপা ধন, বলি নামি স্রোতে ধাই, ধোয়াও পাছে মরে যায়, এ অস্থায়ী জীবনে কালো নিদ্রার শয়নে, ছাড়ি যাবে এ ভুবন, হেরব তব সিংহাসন, হব আশ্রয় গিরিহে, রেখো আমায় লোকায়ে। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমারই অনুগ্রহে তোমার চরণতলে উপস্থিত আমরা প্রভু তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য রূপে এনেছি সামান্য উপহার, আমাদের দশমাংশের দান বা ধন্যবাদের দান। প্রভু, এর জন্য যে আমাদের কৃতিত্বের কথা আমরা তোমার কাছে বলছি তা নয়, পরিবর্তে প্রভু তোমার কাছে কত আশীর্বাদ পেয়েছি প্রভু গো, তার বিনিময়ে তোমার কাছে কিছুই আনতে পারিনি, কারণ আমাদের বিশ্বাস বড়ই কম। প্রভু, আমাদের বিশ্বাসকে তুমি আরো বৃদ্ধি করো এবং প্রভু হৃষ্টচিত্ত দাতা করে তোমার অনুগ্রহে তোমার গৌরবকারী হতে দিন প্রতিদিন বৃদ্ধি পেতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, তুমি আমাদের মাঝে উচ্চীকৃত হও, গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে যোগদানকারী প্রত্যেক বিশ্বাসী বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। প্রথমত
আমরা প্রভুর গৌরব করি যে আমাদের মণ্ডলীর বোন বিশ্বাসিনী সুপ্রিয়া বরকন্দাজ এবং সারেঙ্গা সিএনআই মণ্ডলীর বিশ্বাসী বুলেট কর্মকারের মধ্যে যে বিবাহ সম্বন্ধ স্থাপিত হয়েছে তা আগামীকাল সুন্দরভাবে সম্পন্ন হতে চলেছে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তাই আমরা তাদের বিবাহে এবং তাদের আগামী দাম্পত্য জীবনে ঈশ্বরের প্রচুর আশীর্বাদ কামনা করি। একই সঙ্গে ধন্যবাদের বিষয় আছে। গত সপ্তাহে আমরা প্রার্থনা করেছিলাম আমাদের সোসাইটির প্রেসিডেন্ট রঞ্জন সরকার এবং তার স্ত্রীর জন্য। তারা সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছেন। অন্যদিকে প্রবাল ভাই এবং তার পরিবারের অন্যান্যরাও সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আমাদের ভাই সাগেনও অসুস্থ ছিল, সেও সুস্থ হয়েছে। প্রভু আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন, আমেন। একই সঙ্গে আমরা প্রার্থনা করব যত শীঘ্র সম্ভব যাতে এই করোনা ভাইরাসের প্রতিষেধক তাড়াতাড়ি তৈরি হয় এবং আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে তা সহজসাধ্যভাবে পৌঁছাতে পারে। আর যারা অনলাইনে আজ প্রথম আরাধনায় যোগদান করেছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আশা করি আগামী দিনগুলিতেও আপনাদেরকে আমরা আমাদের পাশে পাব। প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আসুন প্রভুর বাক্যের শক্তিতে এবং তার আত্মার পরিচালনায় আরও একটি সপ্তাহ তার গৌরবার্থে জীবনযাপন করি, আমেন।